এখন আছি বেলেঘাটা জোড়া মন্দির বাজারে। সেই বাজার কমিটির যিনি কোষাধ্যক্ষ পিন্টুদা, তিনি একদম মনে প্রাণে বাঙালি জাতীয়তাবাদী। তিনি সমস্ত কাজকর্ম বাংলায় করেন, দোকানের বিলপত্র থেকে শুরু করে সমস্ত বাংলায় লেখেন এবং বাজার কমিটির কোষাধ্যক্ষ হওয়া দরুন তিনি বাজার কমিটির সমস্ত কাজও বাংলায় করেন। এছাড়া পিন্টুদার আরও একটি গুণ আছে, পিন্টুদাকে একটু বলতে বলবো যে উনি পড়ানো। আমি গৃহ শিক্ষকতা করি, যে বাণিজ্য শাখায় 11, 12 বিকম পাস, অনার্স এসব পড়াই, এদের বিবিএ পড়াই, ওপেন ইউনিভার্সিটি এমকম পড়াই, কিন্তু এগুলো সবই আমি বাংলা মাধ্যমেই পড়াই। যদি নন বেঙ্গলি স্টুডেন্ট থাকে তাকেও আমি বাংলাতে বোঝাই, যদি কারোর বুঝতে অসুবিধা হয় তখন ইংলিশ ভাষা ব্যবহার করি, কিন্তু হিন্দি আমি ব্যবহার করি না। এতে যদি স্টুডেন্ট চলে গেলে আমি যাতে আমার আক্ষেপ নেই, কিন্তু ভাষাটাকে বাঁচানোটাই আমার মূল লক্ষ্য। দেখুন, যারা আমি এই ভিডিওটা যখন পোস্ট করব সবাই দেখতে পাবেন যে পিন্টুদা ব্যবসা করে ফার্নিচারের। এই যে বলে না বাঙালির দ্বারা ব্যবসা হয় না, বাঙালির দ্বারা ব্যবসা হয় না, একটা মিথ ছড়িয়ে মাথায় গেঁথে দেওয়া হয়েছে বাঙালির দ্বারা ব্যবসা হয় না। এই ভুল, এই যে মিথ্যেটা আমরা প্রত্যেকদিন বলে আসি, এটা মিথ্যে কথা মাথায় জোর জবরদস্তি ঢোকানো হয়েছে। বাঙালি ব্যবসা পারে, বাঙালি পড়াতে পারে, একই সাথে পারে। আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন গত 2 তারিখ গেছে, আমরা 2 তারিখেও সেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে স্মরণ করে আমরা বলেছি বা আমরা জানি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সম্বন্ধে। তিনি শিক্ষক ছিলেন, তিনি বৈজ্ঞানিক ছিলেন, তিনি ঐতিহাসিক ছিলেন, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি শিল্পপতিও ছিলেন। আর কোনো জাতিতে কি এরকম দেখাতে পারবেন যেখানে একজন মানুষ বৈজ্ঞানিক, ঐতিহাসিক, জাতীয়তাবাদী মানুষ, স্বাধীনতা সংগ্রামী এবং শিল্পপতি? আর কোনো জাতিতে দেখাতে পারবেন না। দেখুন, আর একজন জলজান্ত উদাহরণ সামনেই দেখাচ্ছি। পিন্টুদা এমকম পাস, উনি ইকোনমিক্সে বিএ করেছেন, উনি কমার্সের সাবজেক্ট পড়ান, বিএ সাবজেক্টগুলো পড়ান এবং উনি ব্যবসা করছেন, একজন সফল ব্যবসায়ী, বহুকালের ব্যবসায়ী এই বাজারে। সুতরাং এই ভুল ধারণা থেকে বেরোন যে বাঙালি ব্যবসা পারে না, আর হিন্দি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে 24 ঘন্টা লড়তে থাকুন। জয় বাংলা।